এই পৃথিবীর পরে কত ফুল ফোটে আর ঝরে, সে কথা কি কোনো দিন কখনো কারো মনে পড়ে? সাবিনা ইয়াসমিনের অবিস্মরণীয় গান। এই গানটি বাংলাদেশে বসবাসকারী প্রায় সকলেই শুনেছেন, যারা শোনেননি তারা দুর্ভাগা। খালা তার গান সাবিনা ইয়াসমিন গেয়েছিলেন আলোর মিছিল সিনেমায়। আলোর মিছিল সিনেমাটি 1974 সালে নির্মিত হয়েছিল, নারায়ণ ঘোষ মিতা পরিচালনা করেছিলেন। এটাকে অনেকে মুক্তিযুদ্ধের সিনেমা বলেন, কিন্তু আমি বলি যে এটা আসলে শুধু মুক্তিযুদ্ধের সিনেমা না। এটা 69-এর গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ের বাংলাদেশকে আমরা দেখতে পেয়েছিলাম। বিশেষ করে এখানে একটা সাহসী ব্যাপার ছিল, নারায়ণ ঘোষ মিতা যে সাহসী ব্যাপারটা ঘটিয়েছিলেন। আজকে আমি অল্প একটু কথা বলবো এটা নিয়েই। তো এই যে চলচ্চিত্রটা, এটাতে আলোর মিছিল, আলো হচ্ছে ববিতা, এ এক অসামান্য ক্যারেক্টার। ও ববিতা তো আমাদের কালের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, শ্রেষ্ঠ নায়িকা। এখানে ছিলেন রাজ্জাক, ছিলেন সুজাতা, ছিলেন ফারুক, ছিলেন তারপর রোজি আফসারি ছিলেন, তো আনোয়ার হোসেন ছিলেন। সব মিলিয়ে একটা মানে অসাধারণ একটা সিনেমা। আমরা ছোটবেলায় এই সিনেমাটা 26শে মার্চ বা 16 ডিসেম্বরে বিটিভিতে দেখতাম, মানে সাদা কালো টেলিভিশনে দেখতাম। আর গানটা তো প্রায় ছায়া ছন্দে আমরা দেখতাম, মানে যারা বিটিভি দেখে বড় হয়েছিলাম। যা হোক, কথা যেটা সেটা হচ্ছে যে এই যে আলোর মিছিল সিনেমাটা, এটার মধ্যে একটা সাহসী উচ্চারণ ছিল কোন জায়গায়, আমার ছোট আলোচনা এই জায়গাটাতেই। সেটা হচ্ছে 69-এর গণ অভ্যুত্থানের একটা বড় পার্ট আমরা এখানে দেখেছি। বিশেষ করে যখন এখানে খলিলুল্লাহ খানের বউ রোজি আফসারি, তিনি যখন এই তার বাড়িতে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলেন বা বাড়িতে সময় কাটান, সেই সময়ে আমরা এখানে দেখি যে খলিলের বন্ধু এখানে আসে এবং চিনতে পারে। তখন বাড়ির বড় কর্তা বলে যে, ওকে তুমি চেনো? তখন রোজি আফসারি বলে যে, হ্যাঁ, চিনি। তখন আগন্তুক বলে, তিনি আমাকে ৬৯-এর গণঅভ্যুত্থানে পুলিশ আমাকে ধরতে এসেছিল, তিনি বাঁচিয়েছিলেন। সেই দৃশ্যটা আমরা দেখতে পাই। তো আমার আলোচনা আসলে এই জায়গায় না, মূল আলোচনা হচ্ছে যে স্বাধীনতা উত্তর বাংলাদেশে যখন ১৯৭৪ সালে নির্মিত সিনেমা, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতায়, এবং তখন রাষ্ট্র ক্ষমতায় উনি থাকা অবস্থায়ও নিশ্চয়ই তিনি তার সময়ের দুর্নীতি নিয়ে বিরক্ত ছিলেন। তার সময়ের দুর্নীতি নিয়ে তিনি নানান রকমের আক্ষেপও করেছেন। সেগুলা পরবর্তী সময়ে আওয়ামী লীগের যারা ক্ষমতায় ছিলেন তারা কতটুকু স্বীকার করেছেন বা করেননি সেটা পরের ব্যাপার, সেই তর্কে আমি যাব না। তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে যে বিরক্ত ছিলেন, তার নানা রকমের বক্তব্যের কোট থেকে আমরা এটা জানতে পারি। তো এর একটা প্রতিচ্ছবি আমরা দেখতে পাই আলোর মিছিল সিনেমাতে। এই সিনেমাতে মানে রাজ্জাক থাকে নীতি আদর্শের ভেতরে, দুই ভাই, আর হচ্ছে খলিল থাকে হচ্ছে বড় ভাই, সে থাকে চোরাকারবারি এবং দুর্নীতিবাজ। এবং এই যে দুর্নীতির ব্যাপারটা তিনি দেখালেন নারায়ণ ঘোষ মিতা এই সিনেমাতে, যে ৭৪ সালে যখন বঙ্গবন্ধু ক্ষমতায়, সেই সময়ের দুর্নীতির চিত্র তিনি কতটা মানে স্পর্ধা নিয়ে দেখালেন, কতটা সাহস নিয়ে দেখালেন, এটা আমাকে আসলে বিস্ময় জাগায়। এর কারণ হচ্ছে যে আমরা এখন এই সময়ে এসে যে দলই ক্ষমতায় থাকুক না কেন, তার বিপক্ষে যায় এরকম কোনো কথা বলতে পারি না। সিনেমা বানাবো তো দূরের ব্যাপার। অথচ এই সিনেমাটাতে মানে স্বাধীনতার সিনেমা হলেও বা মুক্তিযুদ্ধের সিনেমা হলেও মুক্তিযুদ্ধ উত্তর বাংলাদেশের দুর্নীতি নিয়ে এই সিনেমাটাতে আলোকপাত করা হয়েছে সবচেয়ে বেশি, যেটা আমাকে বেশি মুগ্ধ করেছে। আমার মনে হচ্ছে যে আলোর মিছিল সিনেমাটা নানান কারণে গুরুত্বপূর্ণ হলেও এটা আসলে আমার কাছে ভাল লাগে এই এই মানে দুঃসাহসিক এই উচ্চারণের কারণে। নারায়ণ ঘোষ মিতা যেভাবে কথা বললেন, এখানে যে চিত্রটা বাংলাদেশের দেখালেন ৭৪ সালে, এটা আসলে মানে অস্বীকার করার কিছু নাই। আমি চাই বা আমরা চাই, সকলেই চাই যে যে কোনো অসঙ্গতি নিয়ে, যে কোনো সরকারের অসঙ্গতি নিয়ে, যে কোনো প্রতিবাদের কথা এভাবে উঠে আসুক। বন্ধুরা, কথা হবে আবারও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো চলচ্চিত্র নিয়ে। আল্লাহ হাফেজ।